তোমার শালাশালির সম্পত্তিটা তুমি বুঝাই দাও, এই নিয়ে সামনে না আগানটাই ভালো। আলম কইতেছে, আপনি তো জানেন তাদের বাজারে একটা ছোট্ট দোকান আছে, ওই দোকান থেকে মাসে কয় টাকা ইনকাম হয়? এই দোকান থেকে যা ইনকাম হয় আয় ব্যয় সমান। আর আমার শ্বশুর মরে যাওয়ার পরে যে দলিলপত্র আমাকে দিয়ে গেছে সেগুলো সব আমার কাছে আছে। কিছু দলিলপত্র বিভিন্ন জায়গায় আছে, সেইগুলো সে আমাকে বলে গেছে। বিভিন্ন জায়গায় যে দলিলগুলো আছে সেগুলো আমি এখনো উদ্ধার করতে পারিনি। আমি চেষ্টা করতেছি। এই যে মিতু কইতেছে, এত বছর যেহেতু চেষ্টা করি আপনি পারেন নাই, আপনাকে আর চেষ্টা করার দরকার নাই। কোথায় কি আছে সমস্ত কিছু আপনি আমাদেরকে বলেন, আমাদেরকে আমরা উদ্ধার করে নিব। ছোট ভাই কইতেছে, দলিলপত্র কি কোন জায়গায় নাকি এই জায়গায় রাখছে, দলিলপত্র কেন অন্য জায়গায় থাকবে? দলিলপত্র জায়গায় রাখছে যাতে আপনি পরে এগুলো নিজের নামে করে নেন, মানে এগুলো আপনি সব বুঝতে পারেন। আলম কইতেছে, তোমরা কি বুঝতে চাও? বুঝাইতে চাচ্ছি আপনি আমাদের সম্পত্তি দলিল অন্য জায়গায় রেখে রাখছেন, আর নিয়ে আপনি তো বেইমান রক্ষকের কাজ করছেন। আলম কইতেছে, মুখ সামলে কথা বলো, কার সাথে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানটুকু তোমরা অর্জন করো নাই। তোমরা অনেক কিছু বলছো, কিচ্ছু করি নাই। শুধু শ্বশুরের দেওয়া একটা ওয়াদা পূরণ করার জন্য আমি গাড়িটা ফিরে গেছি। আজ অব্দি তোমাদের কিছু বলি না, তোমাদের বিরুদ্ধে একটা কথা বলবো। তোমরা ভাইবো না, তোমরা যা খুশি তাই করবা। এই যে আজম